নমস্কার বন্ধুরা, আজ মোবাইল লিটারেচার্স লাইব্রেরি আরো একটি অসাধারণ গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। গল্প ঈশ্বর দর্শন। গল্পকার ডক্টর শক্তি কোটাল। নরেন্দ্রনাথ ঠাকুরকে বলেছিলেন, আপনি ঈশ্বরকে দেখেছেন? ঠাকুর বলেছিলেন, দেখেছি। এই যেমন তোকে দেখছি, কথা বলছি, তেমন ভাবেই দেখেছি। তোকেও দেখাতে পারি। এই নরেন্দ্রনাথই পরে স্বামী বিবেকানন্দ হয়ে বলেছেন, বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। আমিও দেখেছি, তবে সেই ঈশ্বরকে আমি কাউকে দেখাতে পারবো না, কারণ সেদিনের পর আমি নিজেই আর তাকে কোথাও খুঁজে পাইনি। তার কথাই আজ লিখতে বসেছি। সেটা ছিল মাসের প্রথম তারিখ। টাকার প্রয়োজন টাটিয়ে উঠেছে, অতএব এটিএম কলের নিচে হাত পাতলাম। কড় করে 10টা 500 টাকার নোট বেরিয়ে এলো। ব্যাগের মাঝের চেন খুলে টাকাগুলো ঢুকিয়ে বের হয়ে দেখি ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। অথচ চাইলেও ঝট করে বাড়ি ঢুকতে পারবো না। সংসারী মানুষেরা পারে না। বড় ছেলের প্রজেক্টের জন্য চার্ট পেপার নিয়ে যেতে হবে। ছোটর চাই রং পেন্সিল, ওনার দরকার বোরোলিন, তাও নিতে হলো। বাড়িতে ঢোকার আগে বাজার দেখে মনে হলো খানিকটা কুচো চিংড়ি নিয়ে যাই, লাউ চিংড়ি খাবো। খুচরো টাকায় উচ্ছে, বেগুন, পটল, মূলো, শাক পাতা, ডিম সব আলাদা আলাদা প্যাকেটে নিতে নিতে মনে হলো ভগবান আরো 4খানা হাত দিলে বড় ভালো হতো। যাই হোক, এসব নিয়ে তো আর হাঁটা যায় না। রিকশায় উঠতে হলো। মোবাইলটা কাঁধের ব্যাগে ঢুকিয়ে ব্যাগটা রিকশায় পাশের সিটে রাখলাম। যাক বাবা, এই পথটুকু অন্তত হাত দুটোকে রেহাই দেওয়া যাবে ভেবে গুনগুন করে গান গাইতে লাগলাম। আমার ডান পাশে বাম পাশে পায়ের নিচে রেখেছি বড় মেজো সেজো রাঙা ছোট বাজারের প্যাকেট। বাড়ি এসে গেল খানিক পরে। প্যাকেটগুলো নিয়ে অতি সাবধানে নেমে বাড়ি ঢোকার মুখে মনে পড়ে গেল, ওহো, দুধটা নিতে হবে। অতএব দুধের দোকানে দাঁড়িয়ে করে আঙুলটাতে বড়শির মতো প্যাকেট ঝুলিয়ে বাড়িতে ঢুকে যার যার অর্ডার ছিল মিটিয়ে দিয়ে দুধ আর চিংড়িকে ফ্রিজে ঢুকিয়ে জিনিসগুলো গোছাবার আগে মনে হলো এক কাপ চা নিয়ে বসি, তারপর না হয় সংসারের গোষ্ঠী উদ্ধার হবে। চায়ের কাপে এক চুমুক দিয়েই মনে হলো হাতে মোবাইলটা নিয়ে না ঘাটলে ঠিক আয়েসটা জুত করে অনুভব করতে পারছি না। মোবাইলটা তো কাঁধের ব্যাগে রেখেছিলাম, ব্যাগটা কই? হঠাৎ সারা শরীরে কারেন্টের শক লাগলো। ব্যাগটা কোথায় গেল? সারা বাড়ি ঘর দূর তন্ন তন্ন করে খুঁজেও তো পেলাম না। ছোট ছেলেটা বলে উঠল, তুমি যখন ঢুকলে তোমার কাঁধের ব্যাগটা ছিল না তো? সর্বনাশ, তুই ঠিক দেখেছিস? হ্যাঁ। বলার সাথে সাথে পায়ে চটি গলিয়েই রাস্তায় উইসেন বোল্টের থেকেও জোরে দৌড় দিলাম। হাঁপাতে হাঁপাতে দুধের দোকানে গিয়ে বললাম, ভাই, এখানে আমার কাঁধের ব্যাগটা ফেলে রেখে গেছি, তাই না? দুধওয়ালা ভাইটি বলে উঠল, দিদি, আমি তো আপনার কাঁধে কোনো ব্যাগই দেখিনি। আমার পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে মনে হলো। তাহলে কি রিক্সাতেই ব্যাগটা রয়ে গেছে? সে এখন কোথায়? রিক্সা স্ট্যান্ডে তো কেউ নেই। তবে কাছেই পার্টি অফিসে হুড়মুড় করে ঢুকে বললাম, আপনারা এখান থেকে কোনো রিক্সা যেতে দেখেছেন?
ওই রিক্সাতে আমার ব্যাগ, মোবাইল, টাকা পয়সা, স্টুডেন্টদের মার্কশিট, ডাক্তারের প্রেসক্রিপশন, এটিএম কার্ড, মেট্রো কার্ড সব আছে। এইবারে আমাকে ঘিরে প্রশ্ন বাঁধে আসতে শুরু করলো। রিক্সাওয়ালাকে চেনেন? না, এর আগে কখনো দেখিনি। ওর গাড়ির নম্বর জানেন? না, ট্যাক্সির নম্বর তবু দেখি, কিন্তু রিক্সার নম্বর তো দেখা হয় না। আমার মুখে আশারুর মেঘ জমা হয়। ফোন নাম্বার বলুন। ওর ফোন নাম্বার আমি কি করে জানবো? আপনারটা বলুন। বললেন তো মোবাইলটা ব্যাগের মধ্যে রেখেছিলেন। এইবার ফাঁকা মাথায় বুদ্ধির বাল্ব জ্বলে উঠল। ভদ্রলোকের মোবাইল থেকে আমার মোবাইলে কল করা হলো। মোবাইল বাজছে, ট্রিং ট্রিং ট্রিং। আমি দম বন্ধ করে স্ক্রিনের দিকে চেয়ে আছি, কেউ ধরল না। আবার বাজানো হলো, ট্রিং ট্রিং ট্রিং। না, এবারও কেউ ধরল না। উত্তেজনায় আমার মনে হলো এবার আমি অজ্ঞান হয়ে পড়ব। আবার বাজানো হলো, ট্রিং ট্রিং। হ্যালো। এতক্ষণে সাড়া পাওয়া গেল। তুমি কোথায়? আমি তো গ্যারাজের সামনে দিয়ে আছি। তোমার গ্যারেজটা কোথায়? এগে নতুন বাজারে। তোমার রিক্সায় একটা ব্যাগ আছে? হ্যাঁ আছে তো, তাই তো ঘরকে যেতে পারছি না। তুমি ওইখানেই দাঁড়াও, এই ম্যাডামের ব্যাগটা আনতে যাচ্ছেন। তাড়াতাড়ি আসতে বলুন, আমি ওই ব্যাগের জন্যই যেতে পারছি না। ভদ্রলোক এসে বললেন, যান, আপনার ব্যাগটা পেয়ে যাবেন। আবার দৌড়লাম, গিয়ে দেখি কালো একটা পাংশুটে বর্ণের রোগা লিকলিকে লোক, ওরই রিক্সায় চড়েছিলাম। এখন ভালো করে দেখলাম আমার ব্যাগটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওর হাত থেকে ব্যাগ আর মোবাইলটা ছো মেরে নিতে নিতে জিজ্ঞাসা করলাম, মোবাইলটা বেজে যাচ্ছিল, ধরছিলে না কেন? এগে আমি তো রিক্সাটাকে গ্যারাজে রাখতে গিয়ে দেখনু একটা লেডিস ব্যাগ, ফোন বাজতি প্রথমে ভয় পেয়ে গেছনু, তারপর ভাবনু ফোন না ধরলি যার ব্যাগ সে পাবে কেমনে। দেখে নিন সব ঠিক আছে তো? ততক্ষণে আমি ব্যাগের মাঝের চেন খুলে ফেলেছি। হ্যাঁ, নোটগুলো সারবন্ধে আছে। ওর পাশে এটিএম কার্ডটাও আছে, স্টুডেন্টদের মার্কশিটটাও আছে। ভাই তোমাকে অনেক ধন্যবাদ। বাকিটা বলার আগেই রিক্সা চালিয়ে পাংশুটে ভাই পগার পায়। পলায়নের ধরন দেখে মনে হলো নিশ্চয়ই অনেকগুলো 500 টাকার নোট থেকে দুটো একটা ঝেপে দিয়েছে। ওর সামনে নোট গুনে নিতে ভদ্রতায় আটকে ছিল। মনে সন্দেহ নিয়ে ঘরে ফিরেই নোট গোনা শুরু হলো। 1 2 3 4 10। আবার গোনা হলো 1 2 3 10। ঠিকই তো আছে, একটা নোটও সরায়নি। কে ও? ভগবান, ইস, এ তো সামনে পেয়েও ধরতে পারলাম না। ধন্যবাদটাও তো জানানো হলো না ভালো করে। কিছু টাকা হাতে যদি দিতে পারতাম। তারপর থেকে খুঁজে চলেছি। বহু চেনা পরিচিত রিক্সাওয়ালাকে চেহারার বর্ণনা দিয়ে জিজ্ঞাসা করেছি। সবাই বলেছে ওরকম চেহারার কাউকে চেনেই না। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিও।